नमस्कार बंधुरा सन्धाने चले एसेছে नतून एक ভিডিওর সাথে नेपाल पर्वेर अपर आरेकटी मंदिर निये। आज आमी जे मंदिरेर सन्धान निये एसेছি সেই মন্দিরটি কোথায় আর এই মন্দিরে কোন দেবতার পুজো হয় সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি নজর রাখতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে যায় এবং পুরনো বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই মন্দিরটি হচ্ছে একটি গুহা নিচে, যে গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 মিটার নিচে অবস্থিত এই গুহা। আর এই গুহাটি দেখার জন্য তোমাদেরকে ভারতীয় টাকার আনুমানিক 70 টাকা মতন টিকিট কেটে এই গুহার মধ্যে প্রবেশ করতে হবে। গুহাটি আসার জন্য প্রথমে কিছু সিঁড়ি এবং সুন্দর একটি বাগান রয়েছে, যেগুলি অতিক্রম করার পর তোমরা এই গুহার নিচে প্রবেশ করতে পারবে। আমি যে গুহাটির কথা বলছি সেই গুহাটি হলো নেপালের পোখরা কাস্কি জেলার কালীখোলার কাছে অবস্থিত মহেন্দ্র গুহা। এটি একটি বড় চুনাপাথরের গুহা। এই গুহাটি নেপালের একটি বিরল উদাহরণ, যেখানে স্যালাগমাইট এবং স্ক্যালাকলেট রয়েছে। গুহাটির দৈর্ঘ্য হল 200 মিটার বা 660 ফুট। এবার জেনে নেব এই গুহার কিছুটা ইতিহাস। এই গুহাটি 1950 শতকে পোখরার রাখালরা আবিষ্কার করেছিলেন। গুহার পুরাতন নাম ছিল অধের ভবন, যার আক্ষরিক অর্থ অন্ধকার বাসস্থান। গুহাটির নামটি দেশের তৎকালীন শাসক প্রয়াত রাজা মহেন্দ্র বিক্রম শাহ দেবের কাছে থেকে পাওয়া যায়, যিনি নেওয়ারি ভাষার সংবাদপত্রে এটি সম্পর্কে পড়ার পরে অবিলম্বে জায়গাটি পরিদর্শন করেছিলেন। তৎকালীন রাজা মহেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর গুহাটির নামকরণ করা হয় মহেন্দ্র গুহা। রাজকীয় পরিদর্শনের পর গুহাটি দ্রুত আকর্ষণ লাভ করে এবং তারপর থেকে এটি পোখরার অন্যতম দর্শনীয় স্থান বা ধর্মস্থান হিসেবে পরিচিতি লাভ করে। এই গুহার করিডোরগুলোর মাথার ওপর থেকে অবিরাম ফোঁটা ফোঁটা জল পড়ার কারণে সম্পূর্ণ অন্ধকার গুহাটি চুনাপাথর দিয়ে গঠিত, যা মাটিতে পড়ে এবং ক্রমাগত বৈদ্যুতিক স্পার্ক তৈরি করে। যেহেতু গুহাটির মধ্যে অবিরাম জল পড়ছে এবং গুহাটি অন্ধকার হওয়ার কারণে এই গুহাটির প্রথমে প্রবেশযোগ্য হওয়ার পর অন্ধকারে ভেতরের জন্য কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়েছে। গুহাটির প্রথম 100 মিটার সহজে প্রবেশযোগ্য রয়েছে এবং পরবর্তী 100 মিটার নিম্ন অস্থির করিডোর যা নিয়ে গঠিত হয়েছে এবং পরের আধা মিটার উঁচু একটি ধসে পড়া পথ দিয়ে প্রবেশ করতে হবে। সমগ্র গুহার ভেতরে কিছু অমেরুদণ্ডী প্রাণী এবং বাদুড়ের বসবাস রয়েছে। এই গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটার উপরে অবস্থিত। এটি একটি তরুণ যার নাম হচ্ছে প্লাইস্টোসিন চুনাপাথর দ্বারা গঠিত একটি গুহা। এই গুহাটি আসতে গেলে পোখরা বিমানবন্দর থেকে দর্শনার্থীদেরকে ট্যাক্সিতে মাত্র 30 মিনিটের পথ অতিক্রম করে আসতে হবে এবং পাবলিক বাসে আসতে গেলে 1 ঘন্টা অতিক্রান্ত করে এই মন্দিরে আসতে হবে। এই মন্দিরটি আসার জন্য লোকাল বাস রয়েছে পৃথ্বী বাস পার্ক থেকে, যে কোনো প্রাইভেট বাসের মাধ্যমে আপনারা এই মন্দিরে আসতে পারেন। এবার আমরা দেখে নেব এই মন্দিরে কিসের দেবতা রয়েছে। এই মন্দিরটি একটি শিবের উপাসনা করা হয়। এখানে শিবের একটি মূর্তি রয়েছে যা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। এই মূর্তিটি হলো একটি শিবের মূর্তি। এখানে সকল দর্শনার্থী বা পর্যটনকারীরা যারাই আসেন তারাই এই মন্দিরে মহাদেবের পূজা করে থাকেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না।